হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ইয়োর ফেভারিট চ্যানেল লার্ন উইথ জাভেদ। আশা করি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো এবং প্রত্যেকের পড়াশোনা খুবই ভালো চলছে। তোমরা জানো আমরা তোমাদের জন্য আমাদের চ্যানেলে ফিজিক্স মোস্ট এক্সপেক্টেড এক্সাম ওরিয়েন্টেড সিরিজ স্টার্ট করেছি। আমরা প্রত্যেক দিনের ক্লাসে 15+ এমসিকিউ কোশ্চেন ডিসকাস করছি এবং এই ক্লাসটা আমাদের এক্সামের আগের দিন পর্যন্ত চলবে। তোমরা প্রত্যেকেই এই ক্লাসগুলো খুবই পছন্দ করছো এবং খুবই ভালো ভালো কমেন্ট আমাদের টেলিগ্রামে পোস্ট করছো, যেটা খুবই ভালো লাগছে। তোমরা অবশ্যই এই ভিডিওর কমেন্টে গিয়ে তোমরা কমেন্ট করো যে আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে। তোমরা কিন্তু টেলিগ্রামে কমেন্ট করছো, কিন্তু টেলিগ্রামে নয়, তোমরা ভিডিওতে কমেন্ট করো এবং ভিডিওগুলো লাইক করো এবং তোমাদের যারা বন্ধু আছে, যারা তোমাদের সাথে পড়ছে, তাদের সাথে এই ক্লাসগুলো শেয়ার করো। কারণ আমরা যত বেশি বেশি এই ক্লাসগুলো শেয়ার করব, তত বেশি সংখ্যক স্টুডেন্ট এই ক্লাসে উপকৃত হবে। ওকে, তো চলো, আজকের টপিকটা তোমরা বুঝতেই পেরেছো। আমরা মেকানিক্সের আরেকটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে চলে এসেছি, নিউটনস লস অফ মোশন। এখান থেকে আজকে আমরা এমসিকিউ কোশ্চেন্স প্র্যাকটিস করব। আজকের ক্লাসেও আমাদের কিন্তু 15+ কোশ্চেন্স আছে। তো ঠিক আছে, চলো বেশি দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন দেখো, যেটা রয়েছে এখানে, কি বলেছে দেখো। আজকের ক্লাসের কোশ্চেনগুলো ইংলিশে আছে, বাট অসুবিধা নেই। আমাদের প্রত্যেকটা কোশ্চেনের যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে খুবই সিম্পল আছে। জাস্ট কোশ্চেনগুলো দেখো, খুব ভালো ভালো কোশ্চেন কিন্তু আজকের ক্লাসে আছে। বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সমস্ত টাইপেরই কোশ্চেন কিন্তু আমাদের আজকের ক্লাসে আছে। তো চলে আসি আজকের প্রথম প্রশ্নে, কি বলা হচ্ছে দেখো। এ রকেট ইজ গোয়িং আপওয়ার্ডস উইথ অ্যাক্সেলারেটেড মোশন। A man sitting in it feels his weight increased 5 times his own weight. ঠিক আছে। If the mass of the rocket including that of the man is 1 into 10 to the power 4 kg, how much force is being applied by rocket engine? ওকে, তাহলে সিম্পলি একটা রকেট কি হচ্ছে, ওপরের দিকে যাচ্ছে। ঠিক আছে, এখন এই রকেটের মধ্যে যে মানুষটি বসে আছে তার ওয়েটটা ফিল হচ্ছে তার নিজের ওয়েটের 5 টাইমস। সিম্পল কথা হচ্ছে এটা। তার মানে এই রকেটটা যে অ্যাক্সেলারেশনটা দিচ্ছে সেটা হচ্ছে কি, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনের 5 টাইমস অ্যাক্সেলারেশন দিচ্ছে। তার মানে এখানে এটা কত হবে, এখানে এটা হচ্ছে তোমার 5g। ওকে, তাহলে আমাদের কি চেয়েছে, আমাদের দেখো এখানে চেয়েছে সেটা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স চেয়েছে। তাহলে আমরা কি বলবো, F ইকুয়ালস টু m ইন্টু এ, মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তাহলে মাসটা কত, মাসটা হচ্ছে তোমার 1 ইন্টু 10 টু দি পাওয়ার 4, আর অ্যাক্সেলারেশনটা হচ্ছে কত, অ্যাক্সেলারেশনটা হচ্ছে 5g। তাহলে ইন্টু 5, জি এর ভ্যালুটা দেখো এখানে 10 আছে, ইন্টু 10। তাহলে আমরা এটা বলতে পারি কত, 5 ইন্টু 10 টু দি পাওয়ার 5। এই 10 টু দি পাওয়ার 4 আর 10 টু দি পাওয়ার 5 নিউটন। তাহলে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 5 নিউটন আছে। এই তো অপশান বিতে আছে দেখো, 5 ইন্টু 10 টু দি পাওয়ার 5 নিউটন। ওকে, আশা করি কোশ্চেনটা প্রত্যেকে বুঝতে পেরেছো। খুব সিম্পল কোশ্চেন ছিল দেখো। তারপরে প্রশ্নে চলে আসি। কোশ্চেন নাম্বার 2 কী বলছে দেখো। কোশ্চেন নাম্বার 2তে আমাকে বলা হচ্ছে এখানে যে, এটা যেটা কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা আমরা দেখি। চলো, এই কোশ্চেনটা বলছে, দ্য মোশন অফ এ পার্টিকেল অফ মাস m ইজ ডেসক্রাইবড বাই y ইকুয়ালস টু ইউটি প্লাস জিটি স্কোয়ার। আচ্ছা, তাহলে কি বলেছে দেখো, y ইকুয়ালস টু আমাকে বলে দিয়েছে যে ইউটি প্লাস জিটি স্কোয়ার, এটা আমাকে বলেছে। ফাইন্ড দ্য ফোর্স অ্যাক্টিং অন দ্য পার্টিকেল, আমাকে ফোর্সটা বার করতে হবে। দেখো, আমাকে যদি ফোর্স বের করতে হয় তাহলে ফোর্সের যে রিলেশনটা সেটা কি, এফ ইজুকালটা আমরা জানি সেটা হচ্ছে মাস ইন্টু অ্যাক্সেলারেশন, এটা আমাকে জানতে হবে। তাহলে ডেফিনেটলি আমাকে কী করতে হবে, আমাকে অ্যাক্সেলারেশনটা বার করতে হবে। দেখো, আমি যদি এই, আমরা জানি কি এই ওয়াই সমান আমরা কি জানি বলো তো, ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার, এটা জানি। তাহলে এই যে রিলেশনটা আছে এটাকে আমরা এইরকমভাবে যদি এক্সপ্রেস করতে পারি তাহলে কীভাবে করবো, এটা ইউটি প্লাস হাফ ইন্টু 2gt স্কোয়ার বলতে পারছি। তাহলে ডেফিনেটলি দেখো এখান থেকে একটা জিনিস তুমি কনফার্ম হয়ে গেলে যে অ্যাক্সেলারেশনটা কত, অ্যাক্সেলারেশনটা হচ্ছে 2g। তাহলে এখানে অ্যাক্সেলারেশনটা হচ্ছে 2g, তাহলে এখানে হয়ে যাবে কত,
2gm বা 2mg, ঠিক আছে। তাহলে 2mg আছে দেখো কোথায়, এই দেখো অপশান সিতে আছে দেখো 2mg। তাহলে তুমি এই কোশ্চেনটা কত ইজিলি দেখো তুমি এখানে ফোর্সের ভ্যালুটা পেয়ে গেলে। তাহলে ফার্স্ট যে দুটো কোশ্চেন আমরা করলাম, কোশ্চেন দুটো কনসেপ্ট কী ছিল? কনসেপ্ট হচ্ছে আমাকে সিম্পলি ফোর্স বের করতে হবে। তাহলে ফোর্স বের করার জন্য আমরা কি জানি, সেটা হচ্ছে মাস ইন্টু অ্যাক্সেলারেশন। প্রথম কোশ্চেনটা তো আমরা অ্যাক্সেলারেশনটা যেটা দেখলাম, যে রকেটের যে অ্যাক্সেলারেশন সেটার মানে হচ্ছে যে ওই রকেটের ভিতরে যে মানুষটা আছে তার অ্যাক্সেলারেশন সেম। সেকেন্ডটার ক্ষেত্রে আমরা ইকুয়েশনটাকে জাস্ট ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার এই রিলেশনে এই ইকুয়েশনের সাথে কম্পেয়ার করলাম, কম্পেয়ার করে দেখতে পেলাম কি যে অ্যাক্সেলারেশনটা হচ্ছে 2g। তাহলে 2g হওয়ার জন্য টোটাল ফোর্স হয়ে গেল কত, সেটা হচ্ছে তোমার 2mg। ওকে, আশা করি এই দুটো কোশ্চেন তোমরা প্রত্যেকে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। দেখো কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ ইংলিশে থাকলেও এই কোশ্চেনগুলো কিন্তু ল্যাঙ্গুয়েজ খুব একটা ডিফিকাল্ট নয়, এবং এই কোশ্চেনগুলো আজকে ইংলিশে এই কারণেই করা হয়েছে কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডেও কিছু স্টুডেন্ট আছে যারা কিন্তু ইংলিশ ভার্সনে পড়ে, তারাও যাতে এই কোশ্চেন্সগুলো বুঝতে পারে তাদের জন্য, তাদের কথা ভেবেও এই কোশ্চেন্সগুলো আমরা আজকে ইংলিশে রেখেছি। এবং প্রত্যেকটা লাইন বাই লাইন আমি বাংলাতে তোমাদেরকে এক্সপ্লেন করব, যেখানে তোমাদের কোনো ডাউট থাকবে না যে কোশ্চেনটা ইংলিশ আছে বলে তোমাদের কোনো কিছু প্রবলেম হতে পারে। ওকে, চলো নেক্সট। তারপরের প্রশ্নটা চলে আসি। দেখো কোশ্চেন নাম্বার এখানে 9 আছে, যেটা সেই 9-এর কোশ্চেনটা কি বলছে আমরা একটু দেখি। দেখো বলছে এ বুলেট অফ মাস 0.04 কেজি। তাহলে সঙ্গে সঙ্গে তুমি এখানে কী করবে, এমটা লিখে দেবে কত, 0.04 কেজি, এটা লিখে নিলে। তারপরে বলেছে মুভিং উইথ এ স্পিড অফ 90 মিটার পার সেকেন্ড। তাহলে ভেলোসিটিটা কত, সেটা হচ্ছে 90 মিটার পার সেকেন্ড, দ্যাট ইজ ইনিশিয়াল ভেলোসিটি। কার না, বুলেটটা। এন্টারস এ হেভি উডেন ব্লক, একটা ব্লকের মধ্যে এন্টার করছে, অ্যান্ড স্টপড। তার মানে এটা যদি আমরা ভি নট বলি তাহলে ফাইনাল যে ভেলোসিটিটা সেটাকে আমরা যদি ভি বলছি সেটা কি হচ্ছে, সেটা তোমার 0। এবং কতক্ষণ পর স্টপ হচ্ছে, সেটা হচ্ছে 3 সেকেন্ড পর। তাহলে 3t ইকুয়ালস টু কত, 3 সেকেন্ড। এখন স্টপটা কেন হচ্ছে না, তার কারণ হচ্ছে উডেন ব্লকটা কী করছে, একটা রেজিস্টিভ ফোর্স, একটা বাধা দিচ্ছে। সেই বাধাটা কত সেটা আমাকে বের করতে হবে। তার মানে এগেন আমাকে কি ক্যালকুলেট করতে হবে, আমাকে ক্যালকুলেট করতে হবে সেটা হচ্ছে ফোর্স। তাহলে ফোর্স ক্যালকুলেট করতে হবে মানে কি, আমাকে কি দরকার, মাস ইন্টু অ্যাক্সেলারেশন। মাস আমার রয়েছে, নেই কি, নেই হচ্ছে অ্যাক্সেলারেশন। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে কি হচ্ছে, এখানে কিন্তু ফোর্স মানে যে ভেলোসিটিটা, সেই ভেলোসিটিটা কিন্তু ডিক্রিজ করছে। তার মানে এখানে কিন্তু অ্যাক্সেলারেশন হচ্ছে না, এখানে আমার রিটার্ডেশন হচ্ছে। মানে ভ্যালুটা যেটা হবে সেটা আমাদের নেগেটিভ আসবে, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা একটা ফর্মুলা জানি, সেটা কি জানি বলো তো, ভি ইকুয়ালস টু ইউ মাইনাস এটি। এটা এই ভিটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি, যেটা কিন্তু 0। তার মানে এটি ইকুয়ালস টু কী হচ্ছে, ইউ আসছে। ইউটা কত, ইউটা হচ্ছে 90, আর টিটা হচ্ছে তোমার 3 সেকেন্ড। তাহলে এটা কত পেয়ে যাচ্ছি, এটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে 30 মিটার পার সেকেন্ডের স্কোয়ার। আমরা এর ভ্যালুটা পেয়ে গেলাম। তাহলে এ পেয়ে গেলাম 30 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এ ফিজিক্যালটা কত, এম ইন্টু এ। এমটা কত আছে না, 0.04 আছে, আর এটা পেলাম কত, সেটা হচ্ছে 30। তার মানে এটা হয়ে যাচ্ছে 1.2 নিউটন। 1.2 নিউটন আছে, এই দেখো অপশান বি। অপশান বি হয়ে গেল এটা আমার কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেনে চলে আসি। কোশ্চেন নাম্বার 10 যেটা এখানে আছে, সেই কোশ্চেনটা আমরা একটু দেখি। এই কোশ্চেনটা কী বলছে দেখো, এই কোশ্চেনটা বলছে এ বডি অফ মাস 6 কেজি ইজ অ্যাক্ট অন বাই এ ফোর্স so that its velocity changes from 3 meter per second to 5 meter per second, then change in momentum. ওকে, খুবই সিম্পল কোশ্চেন দিয়েছে। এটা তোমাকে চেঞ্জ ইন মোমেন্টাম বের করতে হবে, ডেল্টা পি। এটা কি হবে না, এটা হচ্ছে এম ইন্টু ভি মাইনাস ইউ, ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি। এমটা কত, এমটা দেখো দেওয়া হয়েছে 6, ফাইনাল ভেলোসিটিটা কত, ফাইনাল ভেলোসিটি হচ্ছে 5, ইনিশিয়ালটা কত ছিল, 3 ছিল। তাহলে 5 মাইনাস 3 মানে হচ্ছে 2 হলো, তাহলে ইন্টু 2, দ্যাট ইজ ইকুয়াল টু আমরা কী বলবো, 12 নিউটন সেকেন্ড। তাহলে 12 নিউটন সেকেন্ড আমার আছে অপশান ডিতে আছে। দেখো তাহলে অপশান ডি হয়ে গেল এটা আমার কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি এই যে 4টে কোশ্চেন তোমাদেরকে করালাম, প্রত্যেকটা কোশ্চেনই তোমরা বুঝতে পেরেছো, এবং খুবই সিম্পল 4টে কোশ্চেন আমরা করলাম। ওকে, ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো, বিভিন্ন টাইপেরই কোশ্চেন্স এখানে আছে, একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সমস্ত টাইপেরই কোশ্চেন্স আছে। আজকের কোশ্চেন্সগুলো বেশি ক্যালকুলেটিভ নেই, কিন্তু কনসেপ্টচুয়াল আছে। চলে আসি নেক্সট যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা কী বলছে দেখো। এই প্রশ্নটায় বলা হচ্ছে
হোয়াইল লঞ্চিং এ স্যাটেলাইট অফ মাস 10⁴ কেজি। তাহলে সঙ্গে সঙ্গে আমরা এখানে লিখে নেবো কি স্যাটেলাইটের মাসটা কত, সেটা হচ্ছে 10⁴ কেজি। ওকে, নেক্সট এ ফোর্স অফ 5 × 10⁵ নিউটন। তাহলে ফোর্সটা কত, তাহলে ফোর্সটা হচ্ছে 5 × 10⁵ নিউটন ইজ অ্যাপ্লাইড ফর 20 সেকেন্ড। তাহলে টিটা কত দিয়েছে, টিটা দিয়েছে হচ্ছে তোমার 20 সেকেন্ড। যে বলেছে দ্য ভেলোসিটি অ্যাটেন্ড বাই দ্য স্যাটেলাইট অ্যাট দ্য এন্ড অফ 20 সেকেন্ড। তাহলে 20 সেকেন্ড পর সেটা তার ভেলোসিটিটা কত হবে। বেশ, দেখো তাহলে আমাকে কি দিয়েছে, আমাকে ফোর্স দিয়েছে, টাইম দিয়েছে, আর হচ্ছে মাস দিয়েছে। ওকে, আমরা যদি একটু ভাবি, দেখো আমরা ফোর্স সমান একটা জানি, সেটা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। তাহলে আমরা ওই রিলেশনটা থেকে এটা করতে পারি। তাহলে এফ ইকুয়ালস টু আমরা বলবো mv/t, এটা রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। বেশ, তাহলে দেখো এখানে ডেটাগুলো প্রত্যেকটা যেগুলো দিয়েছে সেগুলো আমরা লিখছি। এফটা দিয়েছে কত না, এফটা দিয়েছে তোমার 5 × 10⁵ এফ দিয়েছে। এমটা কত দিয়েছে, এমটা দিয়েছে 10⁴। ভিটা আমি জানি না, ওটা আমাকে বের করতে হবে। আর টাইমটা দিয়েছে কত, টাইমটা দিয়েছে আমাকে 20। তাহলে দেখো এই 10⁴, এই 10⁵ কাটছে, শুধু 10 পড়ে থাকছে। তাহলে ভি সমান কত আসছে আমাদের, দেখো ভি সমান আসছে আমাদের 1000 মিটার পার সেকেন্ড। এখন 1000 মিটার পার সেকেন্ড মানে কি হবে, 1 কিলোমিটার পার সেকেন্ড। 1 কিলোমিটার পার সেকেন্ড দেখো আছে আমাদের অপশান ডিতে আছে, দেখো। সো অপশান ডি হয়ে গেল এটা আমাদের কারেক্ট আনসার। ওকে, আশা করি আমার অ্যাপ্রোচগুলো তোমরা প্রত্যেকটা বুঝতে পারছো। দেখো কোশ্চেন্সগুলো কিন্তু কোনো ডিফিকাল্ট খুব যা আছে তা কিন্তু নেই। তাহলে এই যে কোশ্চেন্সটা আমরা করলাম, এই কোশ্চেন্সটা নিউটন সেকেন্ড লটাকে আমরা অ্যাপ্লাই করলাম, যে ফোর্স ইকুয়ালস টু রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 13 কি বলছে দেখো। এখানে বলা হচ্ছে দ্য মোমেন্টাম পি অফ এ পার্টিকেল ইজ ভ্যারিং উইথ টাইম টি। টিটা আছে সেকেন্ড আছে, এখানে পি সমান একটা রিলেশন দিয়ে দিয়েছে দেখো। পি ইকুয়ালস টু কত বলেছে, সেটা হচ্ছে 2 + 3t², এটা বলে দিয়েছে। দ্য ফোর্স অ্যাক্টিং অন দ্য পার্টিকেল অ্যাট টি ইকুয়ালস টু 3, অর্থাৎ 3 সেকেন্ডে ফোর্সটা কত হবে। তাহলে এই যে জিনিসটা আমরা বললাম সেটাই এখানে অ্যাপ্লাই করব, অর্থাৎ ফোর্স ইকুয়ালস টু আমরা কি জানি, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। তাহলে dp/dt এটাকে ডিফারেন্সিয়েট করে দাও, তাহলে এটা কত হবে, এটা হবে তোমার 6t। তাহলে 6t হলো, এখানে টি এর ভ্যালুটা কত বলেছে, সেটা হচ্ছে তোমার 3 সেকেন্ড। তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু 6 × 3 মানে হচ্ছে 18 নিউটন আছে। এই তো অপশান এতে আছে, তাহলে অপশান এ আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে এখনও পর্যন্ত আমরা যতগুলো কোশ্চেন্স করলাম প্রত্যেকটাই কিন্তু ফোর্স রিলেটেড, ঠিক আছে। বাট কোশ্চেনের টাইপগুলো তোমরা দেখো যে কীরকমভাবে তোমাদেরকে কোশ্চেন্সগুলো দেওয়া হচ্ছে। কোশ্চেন্সগুলো ইজি, কিন্তু কোশ্চেন্সের যে ধরনগুলো, যে কোশ্চেনটা তোমাকে প্রত্যেকটাতেই দেখো তোমাকে ফোর্সই বের করতে হচ্ছে, কিন্তু ফোর্স বের করতে হলেও কোশ্চেনের যে ধরনগুলো, সেই ধরনগুলো কিন্তু প্রত্যেকটাই আলাদা। ওকে, তারপরে চলে আসি এই কোশ্চেনটা কি বলেছে দেখো। এখানে বলা হচ্ছে এ মেশিন গান ফায়ার এ বুলেট অফ মাস 40 গ্রাম, ঠিক আছে। তাহলে বুলেটের মাসটা কত দিয়েছে, সেটা হচ্ছে বলে দিয়েছে দেখো 40 গ্রাম আছে। তাহলে এটাকে আমি কেজিতে কনভার্ট করে নিচ্ছি, 10⁻³ একটা মাল্টিপল করে দিলাম। ভেলোসিটি, বুলেটের ভেলোসিটি বলে দিয়েছে সেটা কত, সেটা হচ্ছে 1200 মিটার পার সেকেন্ড, এটা বলেছে। দ্য ম্যান হোল্ডিং ইট ক্যান এক্সার্ট ম্যাক্সিমাম ফোর্স অফ 144 নিউটন। দেখো ম্যাক্সিমাম ফোর্স সে কত এক্সার্ট একটা মানুষ দিতে পারবে, সেটা হচ্ছে 144। এই ফোর্সটা সে ম্যাক্সিমাম দিতে পারবে। হাউ মেনি বুলেট ক্যান বি ফায়ার পার সেকেন্ড অ্যাট দ্য মোস্ট, ঠিক আছে। একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানেও আমাদের কোন জিনিসটা অ্যাপ্লাই হয় বলো তো, এখানেও আমরা অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে ফোর্স ইজ ইকুয়াল টু, যেটা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, তার মানে mv/t। ওকে, এখন একটা জিনিস লক্ষ্য করো, দেখো এইটা যেটা, এই যে ফোর্সটা যেটা আমরা বলছি, এটা হচ্ছে একটা বুলেটের ফায়ারের ক্ষেত্রে, কিন্তু একজন মানুষ সে কিন্তু ম্যাক্সিমাম 144 নিউটন ফোর্সে দিতে পারবে ম্যাক্সিমাম। তার মানে যে ফোর্সটা দিচ্ছে, তাহলে আমি ধরে নিচ্ছি এই যে ফোর্সটা দিচ্ছে, এই ফোর্সটাতে সে এনটা বুলেট ফায়ার করছে পার সেকেন্ডেতে, তাই না। তাহলে সেক্ষেত্রে দেখো ভ্যালুগুলো পুট করছি, এটা হচ্ছে 144
দ্যাট ইজ ইকুয়াল টু এমটা কত 40 ইন্টু 10⁻³ আর ভিটা হচ্ছে 12 আছে, আমি 12 ইন্টু 10 স্কোয়ার করলাম এটাকে, আর নিচে দেখো আছে কত 1 সেকেন্ড, তাহলে এটা 1 আসছে আর এটা ধরো n বললাম। ওকে, তাহলে এই 10 স্কোয়ার আর এই 10 মিলে এই 10⁻³ কেটে যাচ্ছে, তাহলে এটা কত হচ্ছে 4 ইন্টু 12 48 হচ্ছে, তাহলে 48 আর এই দিকটা তোমার হয়ে যাবে 3, 48 3 হচ্ছে 144, তাহলে n ইকুয়ালস টু কত, n ইকুয়ালস টু হচ্ছে 3 আছে। এই তো দেখো 3, অপশান বি হয়ে গেলো এটা আমার কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটা কি বলছে দেখো, এই কোশ্চেনটাই বলা হচ্ছে এ ক্রিকেট বল অফ মাস 150 গ্রাম has an initial velocity u equals to 3i plus 4j meter per second and a final velocity v equals to minus 3i plus 4j meter per second. After being hit, the change in momentum, final momentum আর initial momentumটা কত হবে দেখো। তাহলে প্রথমত হচ্ছে আমরা চেঞ্জ ইন মোমেন্টাম ডেল্টা পি এটা সমান আমরা কি বলবো, সেটা হচ্ছে এম ইন্টু ভি মাইনাস ইউ, এটা আমরা বলবো। ঠিক আছে, এখন এমটা কত, এমটা হচ্ছে 150 গ্রাম আছে, তার মানে 0.15 কেজি করলাম। ভিটা কত আছে -3i মাইনাস 4j। ঠিক আছে, তাহলে ইউটা কত আছে দেখো 3i প্লাস 4j আছে, তাহলে -3i মাইনাস 4j এটা হলো। চলো দ্যাট ইকুয়ালস টু মাইনাসটা কমন নিয়ে নাও, তাহলে মাইনাসটা কমন নিলে 0.15 এটা হয়ে যাচ্ছে তোমার 6i প্লাস 8j এটা হলো। তাহলে এখানে মাইনাসটা থাক, এটাকে মাল্টিপ্লাই করে দাও, তাহলে 6 15 90 মানে হচ্ছে তোমার এটা হবে 0.9i প্লাস 8 15 120 মানে 1.2j এটা এলো। তাহলে এটা আমার আছে কোথায়, এই তো এই জায়গাটাতে। তাহলে অপশান সি হবে এটা আমার কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে আমরা এটার আমাদের দেখো কোশ্চেনটাতে হিন্টস আমাদের দিয়ে দিয়েছে, চেঞ্জ ইন মোমেন্টাম মানে ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম। সো দিস ইজ দ্য ফাইনাল ভেলোসিটি অ্যান্ড দিস ইজ দ্য ইনিশিয়াল ভেলোসিটি, মাস রিমেন কনস্ট্যান্ট। এটা কিন্তু 150 গ্রাম আছে, খেয়াল থাকবে কারণ এগুলো কিন্তু মিটার পার সেকেন্ড আছে। দেখো ফিজিক্সের যখন তোমরা প্রবলেমস করবে তোমরা সবসময় কিন্তু 3টে কি পয়েন্টের উপর সবসময় তোমরা মানে গুরুত্ব রাখবে। কী পয়েন্ট 3টে, 1 নম্বর হচ্ছে সেটা হচ্ছে ডেটা, যে ডেটাগুলো তোমাদেরকে দেওয়া হবে সেগুলোকে তোমরা সিম্বল দিয়ে খাতায় নোট করবে। 2 নম্বর হচ্ছে কি, 2 নম্বর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইউনিটটা আইদার সিজিএস অর এসআই। আর 3 নম্বর হচ্ছে কি, এটাও মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফর্মুলা, মানে কোন কনসেপ্টের কোন ফর্মুলা অ্যাপ্লাই হবে। এই তিনটেই হচ্ছে তোমার কি, তোমার ফিজিক্সের প্রবলেম করার জন্য কি পয়েন্ট এগুলো। প্রথমে সবার আগে কোশ্চেন যখন বুঝতে পারছো না, প্রথমে ডেটাগুলোকে মানে সিম্বল ইউজ করে তোমরা খাতায় নোট ডাউন করো। যখন এই ডেটাগুলো নোট করা হয়ে গেল, তারপর ইউনিটগুলো দেখো যে কী আছে, সিজিএস থাকলে সব কটা সিজিএস, এসআই থাকলে সব কটা এসআই, অ্যান্ড ফাইনালি দেখবে যে কোনটা আমাকে বের করতে বলছে, সেইটা রেসপেক্টিভলি এই ডেটাগুলোকে ইউজ করে কোন ফর্মুলা দেওয়া যেতে পারে সেটা হবে নেক্সট অ্যাপ্রোচ। ওকে, চলো নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা কী বলতো, এটা একটা ফিগার বেসড কোশ্চেন আছে, একটা এরকম একটা গ্রাফ আছে, যেই গ্রাফটাতে কি দেওয়া আছে বলো তো, ফোর্স আর হচ্ছে টাইমের গ্রাফ আছে। এটা যে তোমাকে এখানে বলেছে টোটাল মোমেন্টামটা কত, টোটাল মোমেন্টাম ডেল পি এটা কত হবে সেটা বের করতে। এক কাজ করো, এখন তোমরা জানো যে মোমেন্টাম যেটা চেঞ্জ অফ মোমেন্টাম সেটা হচ্ছে কি ফোর্স ইন্টু টাইম হয়। তাহলে প্রথমে এক কাজ করো, এই এরিয়াটা বার করো, তারপরে এই এরিয়াটা বের করবে, তারপরে এই এরিয়াটা বের করবে, এই তিনটাকে অ্যাড করে দিলেই তোমার টোটাল মোমেন্টাম পেয়ে যাবে। তাহলে আমি প্রথম এই যে ট্রায়াঙ্গেলটা আছে সেই ট্রায়াঙ্গেলটার এরিয়াটা আমি বার করছি, ডেল পি ওয়ান কত হবে, সেটা হচ্ছে হাফ ইন্টু বেসটা কত, এখান থেকে এইটা সেই বেসটা হচ্ছে 2 ইন্টু হাইটটা কত এইটা, সেটা হচ্ছে তোমার 6, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু 6 নিউটন সেকেন্ড। তারপর ডেল পি টু করছি, ডেল পি টু মানে হচ্ছে এইটার করছি, তাহলে এটা দেখো এইটা কত হলো, এটা হচ্ছে দেখো 2 থেকে এটা 4, তার মানে এটা 2 আসছে, ইন্টু এই নিচে দিয়ে কত আসছে -3 আসছে, দ্যাট ইজ ইকুয়াল টু -6
নিউটন সেকেন্ড। তারপর এই যে রেক্ট্যাঙ্গেলটা আছে তার করছি, ডেল ভি থ্রি এরিয়া বের করছি। এখান থেকে এটা হচ্ছে 2, এটা 4 থেকে 8 মানে হচ্ছে 4 ইন্টু ওপরে হচ্ছে দেখো কত আছে, ওপরে দেখো 3 আছে, 3 দ্যাট ইজ ইকুয়াল টু 12 নিউটন সেকেন্ড। তাহলে আমাদের আনসারটা কত, তাহলে সবগুলো যদি অ্যাড অন করি তাহলে এটা তো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে +6 -6 0 হয়ে যাচ্ছে, তাহলে শুধু পড়ে থাকছে কত, 12 নিউটন সেকেন্ড। অপশন সি হয়ে গেল এটা আমার কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি এইটা প্রত্যেকে বুঝতে পেরেছো। তাহলে এটা আনসারটা হচ্ছে কত, এটা। চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 17 এখানে আছে, দেখো কি বলেছে দেখো কোশ্চেনটা। এখানে বলছে এ পার্টিকেল অফ মাস m is moving in a straight line with momentum p starting at time t equals to 0, force F is equal to kt, act in the same direction on the moving particle during time interval t so that its momentum changes from p to 3p. Okay, so here k is a constant. যেটা কোশ্চেনটা যেখানে বলেছে এটাকে আমি সিম্পল ফর্মে যদি লিখি, এটাকে তোমাদেরকে একদম সিম্পল ফর্মে যদি আমি দেখাই, যেটা যে টাইমটা যখন টি তখন মোমেন্টামটা হচ্ছে পি, আর এই টাইমটা যখন ক্যাপিটাল টি তখন মোমেন্টামটা হচ্ছে 3p, এবং তোমাকে ফোর্সটা বলে দিয়েছে কত, ফোর্সটা হচ্ছে কেটি, এটা বলেছে। তাহলে তোমাকে বলেছে দ্য ভ্যালু অফ টি, এই টি এর ভ্যালুটা বের করতে হবে। দেখো ফোর্স মানে কি, তোমরা বলবে ডিপি বাই ডিটি দ্যাট ইজ ইকুয়াল টু কে ইন্টু টি। তাহলে ডিপি সমান হচ্ছে কে টি ডিটি, এটা। এবার তুমি কি করছো, ইন্টিগ্রেশন করছো। তাহলে যখন টাইমটা যখন পি তখন টাইমটা হচ্ছে 0, যখন ক্যাপিটাল টি তখন হচ্ছে এটা 3p। তাহলে এটা ইন্টিগ্রেশন করছো, পি হলো, তার মানে এখানে লোয়ার লিমিট পি, আপার লিমিট হচ্ছে 3p। এখানে হচ্ছে কে ইন্টু টি স্কোয়ার বাই 2 এটা আসছে, তাহলে এটা আপার লিমিট হচ্ছে টি, লোয়ার লিমিট হচ্ছে 0। তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে 3p মাইনাস পি মানে কত হবে, 2p হবে। আর এটা হবে কে ইন্টু টি স্কোয়ার বাই 2। তাহলে এখানে তোমাকে কার ভ্যালু বের করতে হবে, টি এর ভ্যালু বের করতে হবে। তাহলে টি স্কোয়ার সমান তুমি কত পাচ্ছ, সেটা হচ্ছে 4p বাই কে পাচ্ছ। তাহলে টি ইজ ইকুয়াল টু 2√p বাই কে, এটা হবে। তাহলে 2√p বাই কে কোথায় আছে, অপশন বিতে আছে। দেখো 2√p বাই কে, তাহলে 2√p বাই কে হয়ে গেল আমার এই কোশ্চেনটার আনসার। আশা করি এই কোশ্চেনটা তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। জাস্ট আমরা কি করলাম, এখানে আমরা ইন্টিগ্রেশন করলাম। এই ইন্টিগ্রেশনের কনসেপ্ট আমরা পেলাম কিভাবে, মানে আমাদের কোশ্চেনে দেখার মাত্র কীভাবে মনে হতো যে চলো এটা ইন্টিগ্রেশনই করা যেতে পারে, তাহলে এটা হয়ে যাবে। তবে এখানে দেখো একটা লিমিটের কথা বলেছে। দেখো যখন টাইমটা 0 তখন মোমেন্টামটা পি, যখন টাইমটা টি হচ্ছে তখন মোমেন্টামটা 3p হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং তোমাকে একটা ফোর্সের রিলেশন দিয়েছে, তাহলে সেক্ষেত্রে তোমার এখানে কী হচ্ছে, মোমেন্টামটা ভ্যারি করছে উইথ রেসপেক্ট টু টাইম, তার মানে ফোর্সটাও ভ্যারি করবে। তাহলে সেক্ষেত্রে আমরা কী করব, আমরা এখানে ইন্টিগ্রেশন করে দেবো, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 18 কি আছে দেখো। এই কোশ্চেনটা বলা হচ্ছে এরকমভাবে, বলেছে কনস্ট্যান্ট রিটার্ডিং ফোর্স অফ 50 নিউটন। তাহলে সঙ্গে সঙ্গে আমরা এখানে লিখে নেবো কি, ফোর্স সমান হচ্ছে কত, সেটা হচ্ছে 50 নিউটন, লিখলাম। ইজ অ্যাপ্লাইড টু এ বডি অফ মাস 20 কেজি, এমটা হয়ে যাচ্ছে কত, 20 কেজি, মুভিং ইনিশিয়ালি উইথ এ স্পিড অফ 15 মিটার পার সেকেন্ড। তাহলে ইনিশিয়াল স্পিডটা কত ছিল, 15 মিটার পার সেকেন্ড। হাউ লং টাইম ডাজ দ্য বডি টেক টু স্টপ। ওকে, তার মানে ফাইনাল ভেলোসিটিটা কত হবে, সেটা হচ্ছে 0 হবে। একটা এখানে এই যে কনসেপ্টটা, এটা আমরা কোথা থেকে অ্যাপ্লাই করবো বলতো, এখানে আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে ইম্পালসিভ ফোর্স। ইম্পালসিভ ফোর্স বা ইম্পালস অফ ফোর্স ইকুয়ালস টু চেঞ্জ অফ মোমেন্টাম, এটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে ইম্পালসিভ ফোর্স মানে কি, মানে ফোর্স ইনটু টাইম,
দ্যাট ইজ ইকুয়াল টু চেঞ্জ অফ মোমেন্টাম। এখানে ফাইনাল ভেলোসিটিটা যদি জিরো হয় তাহলে ফাইনাল মোমেন্টামটাও জিরো, তাহলে শুধুমাত্র এটা হয়ে যাবে কি এম ইন্টু ইউ হয়ে যাবে। তাহলে টি সমান হয়ে যাচ্ছে এম ইন্টু ইউ বাই এফ। তাহলে এমটা কত 20, ইউটা হচ্ছে 15, আর এটা হচ্ছে তোমার কত আছে না 50 আছে। তাহলে এই জিরো কাটছে, 5 3 15, তাহলে 3 দিয়ে হচ্ছে 6 সেকেন্ড হয়ে যাচ্ছে। অপশান এ হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার। তাহলে পুরো কোশ্চেনের যে অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচটা কোথায় দাঁড়িয়ে রইলো, এই জায়গাটাতে। ইম্পালস অফ ফোর্স সমান হচ্ছে চেঞ্জ অফ মোমেন্টাম, ঠিক আছে। বা এটাকে তোমরা ডাইরেক্টলি এটাও অ্যাপ্লাই করতে পারতে যে ফোর্স ইকুয়ালস টু রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, সেখান থেকেও কিন্তু সেম জিনিসটাই হতো। ওকে, ফাইনাল ভেলোসিটিটা জিরো হওয়ার জন্য ফাইনাল মোমেন্টামটাও জিরো। বেশ, নেক্সট কোশ্চেন নাম্বার 19 যেটা আছে দেখো, এটা কি বলছে এই কোশ্চেনটা। এ ব্যাটসম্যান হিটস ব্যাক অ্যাট অল স্ট্রেট ইন দ্য ডাইরেকশন অফ দ্য বোলার উইদাউট চেঞ্জিং ইটস ইনিশিয়াল স্পিড অফ 12 মিটার পার সেকেন্ড। তাহলে ইনিশিয়াল স্পিডটা কত আছে 12 মিটার পার সেকেন্ড। ইফ দ্য মাস অফ দ্য বল ইজ 0.15, তাহলে 0.15 মিটার পার কেজি, এটা তো কেজি হবে, এটা হলো। তাহলে একটা কাজ করো, তাহলে ইনিশিয়াল যে মোমেন্টামটা সেটা কত হবে না 12 ইন্টু 0.15, সেটা হচ্ছে কত, এটা তোমার আসবে 1.8 আসবে নিউটন সেকেন্ড। ফাইন্ড দ্য ইম্পালস বের করতে গেলে তাহলে আমাকে ফাইনাল মোমেন্টামটা বের করতে হবে। তাহলে ফাইনাল মোমেন্টামটা কত হবে, মাসটা তো সেমই থাকবে, আর এই স্পিডটাকেই ম্যাচ করছে, ইন্টু 12 মানে হচ্ছে 1.8 নিউটন সেকেন্ড। এখন একটা জিনিস লক্ষ্য করে দেখো, যদি বলটাকে এই দিকে থ্রো করা হয়, তাকে যখন হিট করছে সে এই দিকে আসছে, তার মানে এই যে টার্মটা আছে এইটার অপোজিটে থাকছে এই টার্মটা, তার মানে 1.8 মাইনাস অফ 1.8, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু 1.8 প্লাস 1.8, তার মানে কত হবে 3.6। সো 3.6 ইজ দ্য অ্যান্সার। আচ্ছা নাকি 3.6 নিউটন সেকেন্ড। আমাকে কী চেয়েছে, তোমার ইম্পালস অফ ফোর্স চেয়েছে, তাহলে এটা হয়ে গেল নিউটন সেকেন্ড। 3.6 দেখো নিউটন মিটারও আছে, কিন্তু খেয়াল থাকবে জানো, শুধুমাত্র ভ্যালুটা দেখো না, এখানে কিন্তু ইউনিটেও খেলেছে তোমার সাথে, সেজন্য এটা 3.6 নিউটন সেকেন্ড হবে, এটা তোমার আনসার। ওকে, চলো নেক্সট কোশ্চেনটা কী বলেছে দেখো। এই কোশ্চেনটা তোমাকে এরকম বলা হচ্ছে যে the force time graph for linear motion of a body initially at rest is shown in the figure. The segment shown are circular. The linear momentum gain 4 সেকেন্ড। আচ্ছা 4 সেকেন্ডে মানে হচ্ছে এখান পর্যন্ত, এই জায়গা পর্যন্ত লিনিয়ার মোমেন্টামটা কতটা গেইন করেছে। তাহলে এখান থেকে এই জায়গাটা যদি আমাকে বের করতে হয়, তাহলে আমি কী করব, সিম্পলি এই এরিয়াটা বের করে নেবো। এটা তো একটা সার্কেল, তাহলে সার্কেলের এই পোর্শনটা কি হাফ সার্কেল, তাহলে হাফ সার্কেল যদি হয় তার এরিয়া ফর্মুলাটা কি পাই r²/2। এখান থেকে এটা হচ্ছে 4, তাহলে রেডিয়াসটা কত, রেডিয়াসটা হচ্ছে 2, তার মানে এটা হচ্ছে 5 × 4/2, দ্যাট ইকুয়ালস টু 2 পাই। তাহলে 2 পাই নিউটন সেকেন্ড। 2 পাই নিউটন সেকেন্ড আছে কোথায়, অপশান সিতে আছে দেখো। সো অপশান সি হয়ে গেলে এটা আমার কারেক্ট আনসার। ওকে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। এরপরে যে দুটো প্রশ্ন আছে, কোশ্চেন নাম্বার 21 অ্যান্ড 22, এই দুটো দেখো আমাদের থিওরিটিক্যাল বেস কোশ্চেন আছে। দেখো কী বলেছে আবার কোশ্চেনগুলো দেখি। কোশ্চেন নাম্বার 21-এ কী বলছে দেখো, এখানে বলছে এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, নিউটনস থার্ড ল, হুইচ সাজেস্ট দ্যাট action and reaction always act on different bodies. That is correct. The forces of action and reaction cancel to each other now. The forces of action and reaction cannot cancel to each other. Definitely এটা যদি না করি তাহলে এটা রাইট করতেই হবে। তাহলে আমাদের কারেক্ট আনসার কী হবে, অপশান ডি হবে, বোথ এ অ্যান্ড সি। ওকে, চলো নেক্সট কোশ্চেন।
কোশ্চেন নাম্বার 22 কি বলছে দেখো। কোশ্চেন নাম্বার 22তে বলা হচ্ছে an initially stationary device lying on a frictionless floor explodes into two pieces and slides across the floor. ওকে, একটা স্টেশনারি ডিভাইস, সেটা দুটো পিসে ডিভাইড হয়ে গেল, ডিভাইড হয়ে গিয়ে একটা বলছে পজিটিভ এক্স ডাইরেকশানে চলে গেল, আর একটা কোন দিকে যাবে, পজিটিভ ওয়াই ডাইরেকশান, পজিটিভ নেগেটিভ এক্স ওয়াই ডাইরেকশান, নেগেটিভ এক্স ডাইরেকশান, না অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ ফ্রম এক্স ডাইরেকশান। দেখো এখানে কী হবে বলো তো, এখানে যে ফ্রিকশনলেস ফ্লোর আছে, তার মানে ইনিশিয়াল মোমেন্টাম ইকুয়ালস টু ফাইনাল মোমেন্টাম, এটাকে ফলো করবে। তাহলে ইনিশিয়াল মোমেন্টাম আর ফাইনাল মোমেন্টাম যদি ইকুয়ালস টু হয়, তাহলে এখানে অ্যাকচুয়ালি কী হবে, চেঞ্জ অফ যে মোমেন্টাম যেটা আসবে সেটা কিন্তু আমার বলতে পারি, ধরো এটা সমান হচ্ছে, তার মানে এটা যদি পজিটিভ এক্স ডাইরেকশানে যায়, তাহলে ডেফিনেটলি এটা কী হবে, তোমার নেগেটিভ ডাইরেকশানে যাবে, নেগেটিভ এক্স ডাইরেকশানে যাবে। অপশান সি হবে এটা আমার কারেক্ট আনসার। ওকে, এটা যদি ফ্রিকশনলেস ফ্লোর না বলতো তাহলে হয়তো কোশ্চেনটা ক্রিয়েটই হতো না এই পয়েন্ট থেকে। সেজন্য আমরা এটা আনসারটা কী বলবো, নেগেটিভ এক্স ডাইরেকশন। ওকে, কেন না এখানে কিন্তু মানে মোমেন্টামটা কী হবে, মোমেন্টামটা হচ্ছে কনসেপ্ট আছে। বেশ, তারপরে প্রশ্ন চলে আসি। কোশ্চেন নাম্বার 23 কী বলছে দেখো। কোশ্চেন নাম্বার 23 বলছে এ সেল অফ মাস 200 গ্রাম ইজ ফায়ার্ড বাই এ গান অফ মাস 100 কেজি। বেশ, if the muzzle speed of the cell is 80 meter per second, calculate the recoil velocity. এটা কি বলতো, কনজারভেশন অফ মোমেন্টাম থেকে বলতে পারি আমরা। তাহলে ক্যাপিটাল এম ভি ইকুয়ালস টু স্মল এম ভি। আমি নেগেটিভ সাইনটাকে নিচ্ছি না, কারণ আমাকে শুধুমাত্র স্পিডটা চেয়েছে, ডাইরেকশানটা ডেফিনেটলি উল্টো দিকেই হবে। ঠিক আছে, ক্যাপিটাল এমটা কত, গান মাস কত, সেটা হচ্ছে 100 ইন্টু ভি, দ্যাট ইকুয়ালস টু স্মল এমটা কত 200, এটা গ্রাম আছে, ইন্টু 10⁻³ করে দাও, এটা সরি 10⁻³ হবে, 10⁻³ করে দাও। আর তারপরে কি আছে, তারপরে ভিটা কত 80 আছে, 80। তাহলে দেখো এই দুটো আর এই একটা মিলে এই তিনটে কাটছে, তার মানে ভি সমান কত আসছে, সেটা হচ্ছে 16/100, তার মানে 0.16 সেন্টিমিটার পার সেকেন্ড হবে। আর একটা হচ্ছে দেখো, তাহলে এটাকে যখন মিটারে কনভার্ট করবো ইন্টু 100 করে দাও, মানে হচ্ছে 16 মিটার পার সেকেন্ড। তাহলে 16 মিটার পার সেকেন্ড আছে, এই তো। বাট এখানে দেখো সেন্টিমিটার, দেখো 16 সেন্টিমিটার আছে, তাহলে 16 সেন্টিমিটার হবে না, 6 সেন্টিমিটার হলে 0.16 সেন্টিমিটার পার সেকেন্ড আসছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। ও সরি, আচ্ছা এটা দেখো এই কোশ্চেনটা কি বলেছে। এই কোশ্চেনটা বলছে এ সেল অফ মাস 200 গ্রাম ইজ ফায়ার্ড বাই এ গান অফ মাস 100 কেজি if the muzzle speed of the cell is 80 meter per second, calculate the recoil velocity. দেখো ক্যাপিটাল এম ভি ইকুয়ালস টু স্মল এম ভি, মাইনাস সাইনটা আমি দিচ্ছি না, কারণ আমার এখানে শুধুমাত্র ম্যাগনিটিউডটা দরকার, ডাইরেকশনটা দরকার নেই, সেই জন্য আমি নেগেটিভ সাইনটা আমি ইগনোর করছি। এমটা কত, ক্যাপিটাল এমটা সেটা হচ্ছে বন্দুকের মাসটা কত, সেটা হচ্ছে 100। এই ভিটাই হচ্ছে রিকয়েল ভেলোসিটি বা প্রক্ষেপ বেগ, এটা বের করতে হবে। এই স্মল এমটা কত, স্মল এমটা হচ্ছে তোমার 200 গ্রাম আছে, তাহলে এটাকে 1000 দিয়ে ডিভাইড করে দাও, কেজি হয়ে গেল। ভিটা হচ্ছে 80 মিটার পার সেকেন্ড আছে, তাহলে এই দুটো জিরো আর এই একটা জিরো মিলে এই 10⁻³ কাটলো, তাহলে ভি সমান কত আসছে 16/100। তাহলে এটা যেটা এলো এটা আসবে তোমার 0.16 মিটার পার সেকেন্ড, কিন্তু তোমাকে এখানে 0.16 আছে কি নেই, তাহলে এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে হচ্ছে 16 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে 16 সেন্টিমিটার পার সেকেন্ড হচ্ছে আমার স্পিডটা, কার, সেটা হচ্ছে রিকয়েল স্পিড অফ দ্য গান। ওকে, তারপরে প্রশ্নটা চলে আসছে, কোশ্চেন নাম্বার
এখানে 24 যেটা আছে কি বলছে দেখো, বলছে ইন ইকুইলিব্রিয়াম অফ পার্টিকেল, যখন কোনো বস্তু সাম্যাবস্থায় থাকে, নেট এক্সটার্নাল ফোর্স অফ দ্য পার্টিকেল ইজ জিরো, ডেফিনেটলি তার নেট যে ফোর্সটা সেই ফোর্সটা কিন্তু জিরো হয়। দেন দ্য পার্টিকেল ইজ, তাহলে পার্টিকেলটা কী হবে, অ্যাট রেস্ট, মুভিং উইথ ইউনিফর্ম ভেলোসিটি, মুভিং উইথ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। দেখো যদি ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকে তাহলে সেই অবজেক্টটা কি রেস্টেও থাকতে পারে, আর যদি তার সে মুভ করে তাহলে সেটা একটা ইউনিফর্ম মোশনে মুভ করবে, মানে মুভিং উইথ ইউনিফর্ম ভেলোসিটি। বাট ভেলোসিটি যদি ইউনিফর্ম হয় তাহলে ডেফিনেটলি কিন্তু যে অ্যাক্সেলারেশনটা কিন্তু ইউনিফর্ম হবে না, কারণ ভেলোসিটি ইউনিফর্ম হলে তার অ্যাক্সেলারেশনটা হবে জিরো। তাহলে সেক্ষেত্রে আমরা বোথ এ অ্যান্ড বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশান বিতে আমরা চলে যাব। ওকে, তারপরে চলে আসি কোশ্চেন নাম্বার 25 এবং 26, আজকের লাস্ট কোশ্চেন। এখানে কোশ্চেনটা কী বলেছে দেখো, এখানে কোশ্চেন নাম্বার 25-এ বলছে টু ফোর্সেস F1 সমান 3i minus 4j and 2i minus 3j are acting upon a body of mass 2 kg. Find the force F3 which when acts on the body will make it stable. আচ্ছা, তার মানে কি হচ্ছে বলো তো, এই বডিটাকে স্টেবল করার জন্য এই দুটো ফোর্স যখন থাকছে তখন সেটাকে মোশনে থাকছে, আর একটা ফোর্স যখনই আমি দিয়ে দিচ্ছি তখনই কি হচ্ছে, বডিটা স্টেবল হয়েছে। তার মানে আমি বলতে পারি তো যে এই তিনটে যে ফোর্স আছে এই তিনটে ফোর্সের সামটা হচ্ছে জিরো। তার মানে F1 প্লাস F2 প্লাস F3 দ্যাট ইকুয়ালস টু জিরো, সাম অফ দ্য থ্রি ফোর্সেস জিরো, কারণ সেটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন আছে, স্টেবল আছে। তার মানে এটা কত হচ্ছে 3i আর এদিকে হচ্ছে 2i, তাহলে এটা কত হবে, এটা হবে তোমার 5i, 4j আর এদিকে 3j মাইনাস 7j প্লাস F3 দ্যাট ইকুয়ালস টু জিরো। তাহলে F3 সমান কত হবে, মাইনাস 5i প্লাস 7j, আছে নাকি, মাইনাস 5i প্লাস 7j, অপশান সি, অপশান সি হয়ে গেল এটা আমার কারেক্ট অ্যান্সার। ওকে, চলো আজকের শেষ প্রশ্ন। এই প্রশ্নটা কি বলেছে দেখো, কোশ্চেন নাম্বার যেটা 26 আছে, যেটা এখানে বলা হচ্ছে টু ইকুয়াল ফোর্সেস আর অ্যাক্টিং অ্যাট এ পয়েন্ট উইথ অ্যান অ্যাঙ্গেল 60 ডিগ্রি বিটুইন দেম, ইফ দ্য রেজাল্টেন্ট ফোর্স ইজ ইকুয়াল টু 40√3 নিউটন, দেন দ্য ম্যাগনিচিউড অফ দ্য ইচ ফোর্স। দেখো আমি এটা ম্যাগনিচিউডটাকে ধরো এটাকে এফ বলছি, এফ, তাহলে এটা স্কোয়ার সমান কি হয়, আমি ধরো এটাকে F1 বলছি, F1 এর স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস 2F1 F2 cos থিটা, এটা ভেক্টর থেকে আমরা পড়েছি। তাহলে এইটার ভ্যালুটা বলে দিয়েছে, কত বলেছে, সেটা হচ্ছে 40√3, তাহলে এটাকে আমরা বলতে পারি 40√3 তার স্কোয়ার বললাম এটাকে। আর F1 আর F2টা সমান, তাহলে এটা হয়ে যাচ্ছে, আমি লিখতে পারি 2F1 এর স্কোয়ার প্লাস এটা 2F1 এর স্কোয়ার করছি cos 60 মানে হচ্ছে হাফ, তাহলে এটা কাটছে, তাহলে এটা হচ্ছে কি 40 স্কোয়ার ইন্টু 3 করলাম এটাকে, আর এই দিকটা হচ্ছে দেখো তোমার 3F1 এর স্কোয়ার হচ্ছে, তাহলে এই 3 আর এই 3 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে, তাহলে F1 সমান কত আসছে তোমার 40 নিউটন, তাহলে F1টাও 40 নিউটন, F2টা কত হবে 40 নিউটনই হবে। ওকে, আশা করি এটা বুঝতে পারলে। তাহলে এই যে কোশ্চেনটা করলাম, এই কোশ্চেনটা আমরা সলভ করলাম, আমাদের যে ভেক্টরের যে রেজাল্টেন্ট যে ফর্মুলা আছে সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা বা cos আলফা যাই বলো না এখানে। ওকে, আশা করি আমার প্রত্যেকটা প্রশ্ন তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিও, আমি নেক্সট ক্লাসে সেই কোশ্চেনটা আবার ডিসকাস করব। আর সর্বোপরি তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করছি, ক্লাসটা বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, এবং তোমাদের এই ক্লাসটা কেমন লাগছে সেটার ফিডব্যাক হিসেবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, কারণ তোমাদের করা কমেন্ট কিন্তু আমাদেরকে নেক্সট যে ক্লাস বা আরও যে বেশি বেশি করে ক্লাস আনার জন্য আমাদেরকে আরও উদ্ভাসিত করে তোলে। ঠিক আছে, থ্যাংক ইউ, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ভালো করে প্রত্যেকে পড়াশোনা করো।